সবাই দেখো আমার বড় বৌদি কী করছে। সকাল সকাল স্নান সেরে চালের গুঁড়ো করার জন্য উঠে পড়ে লেগেছে, অনেক পিঠে করবে বলে। আমাদের পাশের বাড়িতে ছিল বোনপুর বিয়ে, ভাত কাপড়ের রিচুয়ালসে পিঠে পায়েস লাগবে, তাই আমাদের বাড়িতে এই আয়োজনটা করা হচ্ছিল। আমার এই দিদি চালের গুঁড়ো করছিল, আমাকে ভিডিও করতে বারণ করছিল, বলে কাউকে দেখাবে না। আর আমার এই ভাইজি খুব হাসছিল, বলে তোমার ভিডিও সবাইকে দেখাবে। তারপর আমাকে বলে কি তুমিও কাজে হাত লাগাও, তখন আমিও কাজে হাত লাগাই। ভালোই লাগছিলো সবাই মিলে কাজ করতে। এই কাজ করে আগেও আমি মার সাথে এই কাজ করেছি, কাজে আমার করতে ভালোই লাগছিলো, অনেক দিন পর করছি। এগুলো আমার মা কিছু কিছু জিনিস এগিয়ে দিচ্ছিল। আর আরেকজন বলছে যে তোমার ভিডিওটা এবার আমি করে দিচ্ছি। খুবই ঠান্ডার দিন ছিল, আমার গায়ে দেখতেই পাচ্ছ সোয়েটার পরে আমি কাজটা করছি। আমার মা কিছু কিছু জিনিস এগিয়ে দিচ্ছে এবং সবার সাথে গল্প করছিল, এবং আমাদের রান্নাঘরেই পিঠে পায়েসের আয়োজন করেছিল, এবং আমাদের মানে মাটির উনুনে সেই সব আয়োজনগুলো করছিল। আমাদের এই দিদি খুব কাজের, বিয়েবাড়ির অনেক কাজ নিজে একা হাতেই করেছে, এবং চালের গুঁড়ো করছে এবং মানে গুঁড়োগুলো চেলেও দিচ্ছিল, এবং আমাকে বলে তুমি ভালোই পারো। আমি বলছি হ্যাঁ, আমি এই কাজ তো আগেও করেছি। বলে কি আমি পিঠে বানাবো, তারপর ভিডিও করো, ফুলকো ফুলকো পিঠে বানাবো, তুমি দেখবে যে আমি আরও কত কাজ ভালো করে করতে পারি। তখন আমাদের রান্নাঘরে গিয়ে পিঠেগুলো করছিল। এই দেখো আমাদের রান্নাঘরে মাটির উনুন, কী সুন্দর মাটির উনুন, আমার মায়ের হাতের তৈরিগুলো খুব ভালো। এই দেখো কত ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করেছে আমার এই দিদি। বলে কি দেয় এবার ভিডিও করো, বলে আমার মুখ দেখাবে না, শুধু পিঠে দেখাও। আর পিঠে দেখো দিদি মুখ ঢেকে রেখেছে, বলে মুখ দেখাবে না। খুব মানে মজা করছিল আমাকে নিয়ে, ভিডিও করছি বলে, বলে কাউকে দেখাবে না আমার মুখ। সবাই খুব হাসছিল। তো ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও।